জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে গঠন করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তবে ফাউন্ডেশন থেকে আর্থিক ও চিকিৎসা সহায়তা পেতে ধীরগতি ও প্রশাসনিক জটিলতায় ক্ষুব্ধ সেবাপ্রার্থীরা। এখন কি অবস্থায় আছে এই সংগঠনের কার্যক্রম? দর্শক, বিস্তারিত দেখুন খালিদ ইবনে মিজানের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। লক্ষ্য ছিল আহত ও শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সহায়তা। তবে অভ্যুত্থানের ৯ মাস পার হলেও সহায়তা পায়নি অনেকেই। কোনো অনুদান পাইনি, অথচ আমার AMNIs আছে, কেস নাম্বার আছে, ID নাম্বার আছে, জুলাই ফাউন্ডেশনের সব কিছু আছে কাগজ। আমি ভালো চিকিৎসা চাই। আমার অনেকগুলি টাকা গেছে, একটা টলি ধাক্কা দেওয়া গেল, মানে টলিগুলার 500, 600, 1000 ছাড়া হয় না। এরকম অনেকজনে আছে এখানে যারা পায় নাই এখনো। বিগত 2-3 মাস হচ্ছে কাগজপাতি জমা দিচ্ছি, কাগজপাতি ফালায় রাখছে। প্রধান উপদেষ্টার তহবিল থেকে 100 কোটি টাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে বর্তমানে এ ফাউন্ডেশন পড়েছে সংকটে। 759 জনকে আমরা 5 লাখ টাকা করে দিয়েছি এবং ইনজিওর্ড যারা মানে যোদ্ধা যারা তাদের মধ্যে 6667 জনকে আমরা দিয়েছি। যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা ধরেন 16 কোটি টাকা। হ্যাঁ, এখনই যে 8700 জন শুধু আহত, তাকেও যদি আমি প্রথম ধাপে টাকা দিতে চাই তাহলে 87 কোটি টাকা লাগবে। আপনি বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো এইখানে আমরা আটকে গিয়েছি এই ফান্ডিংয়ের জায়গাটা। তথ্য যাচাইয়ের জটিলতার কারণে সহায়তা প্রদানে বিলম্ব হচ্ছে বলে জানান ফাউন্ডেশনের সিইও। এই ভেরিফিকেশন প্রসেসটা তো যেটা বললো লম্বা প্রসেস, এবং এখানে আসলে কোনোটা শিথিলভাবে দেখার সুযোগ থাকে না। সরকারের কাছ থেকে নতুন করে টাকা না নিয়ে জনগণের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্যোগের কথা জানান তিনি। আমাদের একটু সীমাবদ্ধতা আছে, আমরা আশা করছি কোনো না কোনোভাবে সরকার, সব বেসরকারি সব জায়গা থেকে আমরা কিছুটা ওই দরজাগুলো আমরা খুলে ফেলতে পারবো। তহবিল সংকট মোকাবেলায় জনগণের সম্মিলিত সহায়তায় গুরুত্ব দিচ্ছে ফাউন্ডেশন। জাতির যাদের সামর্থ্য আছে, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আছেন, ওনাদের কাছে আমরা জিনিসগুলো উপস্থাপন করছি। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।